ওকে, সো আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো তোদেরকে আমি নর্মালি অ্যাম্পলিফায়ার পড়ানো হয়ে গেছে। ওকে, মাল্টিসি অ্যাম্পলিফায়ার পড়ে ফেলেছি, ইভেন সি অ্যাম্পলিফায়ার উইথ ক্যাপাসিটার পড়ানো হয়ে গেছে। তো তোদের সিলেবাসের অ্যাম্পলিফায়ার যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা আমি পুরোটা করে দিয়েছি। শুধুমাত্র ওখানে একটা জিনিস বাকি আছে, কি? পাওয়ার অ্যাম্পলিফায়ার। সিলেবাস থেকে লেখা আছে ক্লাসিফিকেশন অফ পাওয়ার অ্যাম্পলিফায়ারে লেখা আছে ক্লাসিফিকেশন অফ ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। এবার জাস্ট মানে ক্লাসিফিকেশন লেখা আছে, বাট ওই জায়গাটা কিন্তু একটা ভাস্ট, অনেকটা বড়। তো ওটা আমি এখন পড়াবো না। তার রিজন হচ্ছে যে কলেজে দেখি যে তোদের কলেজগুলোতে কেমন পড়াচ্ছে। যদি কলেজগুলোতে এফিসিয়েন্সি বা ভোল্টেজ সব কিছু ফর্মুলা বার করে বা বড় করে যদি পড়ায়, তাহলে আমিও তোদেরকে এভাবে পড়াবো। আর যদি দেখি যে নর্মালি ক্লাসিফিকেশন পড়াচ্ছে, তো আমি সেটা ক্লাসিফিকেশন নর্মালি পড়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমি স্টার্ট করতে চলেছি অপ অ্যাম্প। যেহেতু একটু স্টেপ জাম্প করলাম, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বা অসিলেটরের পরে এগুলো আছে, বাট অপ অ্যাম্পটা একটা খুব ইম্পর্টেন্ট যেহেতু চ্যাপ্টার, সেই জন্য আজকে আমি স্টার্ট করছি। যেহেতু তোদের সামনেই ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে যাবে তোর জুনের পরেই, আর এখন হয়তো অ্যাসাইনমেন্ট দিচ্ছে অনেক কলেজগুলোতে। তো আজকে আমি স্টার্ট করছি অপ অ্যাম্প, অপারেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু খুবই সোজা চ্যাপ্টার। ওকে, সো অপ অ্যাম্প স্টার্ট করার আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরেমের কিরচফস কারেন্ট ল বা কেসিএল, ঠিক আছে? তো আগে আমি কেসিএল, নর্মাল একটা কেসিএল অঙ্ক করে দিচ্ছি, যাতে জাস্ট একটা রিওয়াইন্ড হয়ে যায়, তো এটা মনে পড়ে যায় সব কিছু। তো তারপর আমি তোদেরকে অপ অ্যাম্পটা স্টার্ট করবো, ঠিক আছে? তো আজকে মেইন টপিক হচ্ছে অপ অ্যাম্প, বাট সেটার জন্য আমাকে এখন কেসিএল পড়াতে হবে, ঠিক আছে? তো হেডিং দে কেসিএল। ওকে, কেসিএল কি বলে? কেসিএল হচ্ছে, সাপোজ একটা নোড আছে, এই নোডের মধ্যে ধর এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে I1, এদিক দিয়ে যাচ্ছে I2, আর এদিক দিয়ে বেরোচ্ছে ধর I3, ঠিক আছে? তো কেসিএল বলছে সামেশন অফ অল দ্য কারেন্ট ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে কি হবে? I1 কি ঢুকছে, তাই প্লাস নিলাম। I2 ঢুকছে, তাই প্লাস নিচ্ছি। দেখ I3 কি হচ্ছে, বেরোচ্ছে, তাহলে কি নেবো এখানে? I3 কে মাইনাস, ইজ ইকুয়াল টু কি লিখবো? ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হচ্ছে কেসিএল। এবার আমি এটাকে কি করে একটা সার্কিট ইমপ্লিমেন্টেশন করবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? সো সার্কিট ডায়াগ্রাম, ধর একটা সার্কিট নিলাম। ধর এটা আছে সাপোজ 20 ভোল্ট, এটা 10 ভোল্ট, এগুলো তো 5 ওহম করে। ওকে, তো তোকে বললো ধর সাপোজ এই কারেন্টটা বার করতে আয়, ঠিক আছে? তো যদি এই কারেন্টটা বার করতে দেয় বা এই পয়েন্টের ভোল্টেজ বার করতে দেয়, যাই দেয় না কেন, আমি নর্মালি কি ইউজ করবো? কেসিএল ইউজ করবো, ঠিক আছে? তো কেসিএল কি বলছে? কেসিএল বলছে যে পার্টিকুলার একটা নোডের মধ্যে সব কারেন্টের যোগফল 0 হবে। তাহলে আমাকে প্রথমে একটা নোড ধরতে হবে। তো আমি প্রথমে ধর এই নোডটাকে কনসিডার করলাম, ঠিক আছে? এই নোডের নাম দিলাম 1 নম্বর নোড। তাহলে আমি এই 1 নম্বর নোডের মধ্যে কেসিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে কি কি পাবো? তাহলে সাপোজ আমি কিনে 3খানা কারেন্ট আছে, কেন? 3টে ব্রাঞ্চ আছে, তাই না? তো ফার্স্ট যে নিয়ম, যেটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম, ঠিক আছে? সেটা সবাই মাথায় রাখবি, যদি ভুলে থাকে জাস্ট। আমি এই 1 নম্বর ভোল্টেজ, দেখ এখানে কি আছে, এই নোডের পোটেনশিয়াল কত? 20 ভোল্ট, এই নোডের পোটেনশিয়াল কত? 10 ভোল্ট, এই নোডের পোটেনশিয়াল কত? 0 ভোল্ট পুরোটাতে। বাট এই নোডের যে 1 নম্বর নোড আছে, এই নোডের পোটেনশিয়াল আমি জানি না। তো আমি এই নোডের পোটেনশিয়াল ধরলাম ভি, ঠিক আছে? ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, এই ভিটাকে কি ধরবো আমি? সার্কিটের বাকি যত ভোল্টেজ সোর্স আছে তার থেকে কিন্তু ভি বড়, ঠিক আছে? তো আমি কি ধরলাম? ভি ইজ গ্রেটার দেন 20 ভোল্ট অ্যান্ড ভি ইজ গ্রেটার দেন 10 ভোল্ট। ধরে নিলাম জাস্ট, মানে সার্কিটে যত ভোল্টেজ সোর্স হচ্ছে 10 ভোল্ট 20 ভোল্ট যা থাক না কেন, তার থেকে ভিটা বড়। ওকে, যখন এই ভিটা বড় ধরলাম, কেন ধরলাম ভিটা বড়? দেখ, যদি আমার এই পোটেনশিয়ালটা বড় হয়, তার মানে কি? তার মানে এই যে নোড থেকে যে কারেন্ট, যে বললাম কারেন্টের যোগফল 0, প্রত্যেকটা কারেন্ট কি হবে? আউটগোয়িং হবে। কেন প্রত্যেকটা কারেন্ট আউটগোয়িং হবে? তার রিজন হচ্ছে, দেখ কারেন্ট অলওয়েজ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ দিকে ফ্লো করে। সাপোজ এটা একটা নোড, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2। কি হবে? কারেন্টটা V1 থেকে V2 দিকে ফ্লো করবে যদি V1 গ্রেটার দেন V2 হয়, আর যদি V2 থেকে V1 কম ফ্লো করবে যখন এটা V2 গ্রেটার দেন V1 হবে, তাই না? তাহলে এটা যখন বড় ধরে নেবো, তখন কি হবে? প্রত্যেকটা কারেন্ট কি হবে আমার এখান থেকে? আউটগোয়িং হবে। প্রত্যেকটা কারেন্ট যদি আউটগোয়িং হয়ে যায়, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে আমি 3টেকেই প্লাস ধরতে পারি আর 3টেকেই মাইনাস ধরতে পারি। তাহলে এখানে আমার সাইনের প্রবলেমটা হবে না, ঠিক আছে? জাস্ট ম্যাগনিটিউডটা লিখলেই হয়ে যাবে। তো কি করে করবো অঙ্কটা? ইকুয়েশন কি করে লিখবো? ইকুয়েশন লিখবো তো ভি মাইনাস 20 বাই 5 প্লাস ভি মাইনাস 0 বাই 5 প্লাস ভি মাইনাস 10 বাই 5 ইজ ইকুয়াল টু 0। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত বেরোবে? ভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট বেরোবে, তাই না? তাহলে এখানে ভি ইজ ইকুয়াল টু বেরোলো 10 ভোল্ট। দেখ এই যে 10 ভোল্ট বেরোলো, এটা কিন্তু 20 আর 10 20 থেকে কিন্তু কম। বাট কেন আমি এটা, সরি দেখে নি, হ্যাঁ 10 ভোল্ট বেরোবে, ঠিক আছে? আমি কেন এটা করলাম, তার রিজনটা হচ্ছে
যাতে এই কারেন্টের ডিরেকশনগুলো আমার ধরতে সুবিধা হয়, ঠিক আছে, আর কিছু না। বাট আলটিমেটলি অ্যান্সার কিন্তু ঠিকই আসবে। তো ভি কত পেলাম, 10 ভোল্ট পেলাম। তাহলে ভি যদি 10 ভোল্ট হয় তাহলে আই কত বেরোবে, আই ইজ ইকুয়াল টু হবে 10 মাইনাস সরি ভি মাইনাস 0/10। ভি কত, ভি হচ্ছে 10, তাহলে আসবে এটা 1 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? এটা হচ্ছে নর্মাল কনসেপ্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছিস, কোনো প্রবলেম নেই। এবার আমি স্টার্ট করবো হচ্ছে অপ অ্যাম্প। দেখ, অনেক লিখে নিতে পারিস। দেখ কেসিএল লেখার তো কিছু নেই, ওই জন্য লেখার টাইমটা দিলাম না। তো তোদের কেসিএলটা তোকে নিয়ে প্রচুরবার বলে ফেলেছি। আর কারোর যদি কেসিএল এর কোনো ডাউটস থাকে এরপরেও, তাহলে নর্মালি আমার কেসিএল একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, ইউটিউবের চ্যানেলে, সেটা দেখে নিতে পারিস। তাও যদি না বুঝতে পারিস আমাকে কন্ট্যাক্ট করে আমি তো বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এবার ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, অপ অ্যাম্প। ওকে, দেখ এই যে অপ অ্যাম্প আছে না, এই অপ অ্যাম্পের অপ মানে হচ্ছে কি, অপারেশনস, অপারেশনস, ঠিক আছে। আর এই অ্যাম্প মানে কি, অ্যাম্প মানে হচ্ছে অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তাহলে এই অপ অ্যাম্প মানে কি, অপ অ্যাম্প মানে হচ্ছে এমন একটা ডিভাইস, যে ডিভাইসটা অপারেশনসও করতে পারবে এবং তার সাথে অ্যাম্প্লিফিকেশনও করবে, ঠিক আছে। আগে যে ডিভাইসটা আমরা পড়লাম ট্রানজিস্টার, কি হচ্ছিল, শুধুমাত্র অ্যাজ অ্যাম্প্লিফায়ার কাজ করছিল, সেখানে কিন্তু কোনো অপারেশনস আমরা দেখতে পাইনি। বাট এই অপ অ্যাম্প হচ্ছে পার্টিকুলার একটা ডিভাইস, যে ডিভাইসটা অপারেশনসও করতে পারবে সাথে অ্যাম্প্লিফিকেশনও করবে, ঠিক আছে। সেটা আমরা নর্মালি একটু পরে দেখতে পাবো। অপারেশন বলতে কী কী অপারেশন করবে, অ্যাডিশন, অ্যাডিশন, ঠিক আছে, সাবস্ট্রাকশন, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন, আমি কি করে দিচ্ছি, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন ডিডিএক্স, ইন্টিগ্রেশন হচ্ছে ইন্টিগ্রেশন, ঠিক আছে। তারপর হচ্ছে কি লগ, লগ, অ্যান্টি লগ, ঠিক আছে। তো এই সবকটা অপারেশন, আরও অপারেশন তো দেখতে পারবে, তো এই অপারেশনগুলো এক্সেট্রা লিখে দেয়, এই অপারেশনগুলো করতে পারবে। ইভেন অপারেশন করার পরও ও কী করবে, অ্যাম্প্লিফায়ারও করবে। তো এই রিজনের জন্য অপ অ্যাম্পের নাম হচ্ছে কি, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। বোঝা গেছে এটুকু? এটুকু লিখে নে, কেন অপ অ্যাম্পকে অপ অ্যাম্প বলা হয়, অপ অ্যাম্পের নামের সিগনিফিকেন্সটা কি। অপ মানে হচ্ছে অপারেশন, অ্যাম্প মানে হচ্ছে অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে। তো লিখে নে এটুকু। আশা করি লেখা হয়ে গেছে, ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে প্রথমে কি করা যাক, সিম্বল। অপ অ্যাম্পের সিম্বল কেমন হবে, সিম্বল কেমন অপ অ্যাম্পের, কালিটা খুব কম হয়ে গেছে। এখানে কি থাকবে, এখানে থাকবে প্লাস ভি সেট, এখানে কি থাকবে মাইনাস ভি সেট। এই প্লাস ভি সেট মাইনাস ভি সেট কি বলতো, সেই যখন আমরা অ্যাম্প্লিফায়ার করছিলাম তখন মনে হচ্ছে ডিসি বায়াসিং এর জন্য ভোল্টেজ দিতে হচ্ছিল প্লাস ভিসিসি, সিমিলার কেসে এখানে কি হচ্ছে প্লাস ভি সেট মাইনাস ভি সেট, ঠিক আছে। এখানে দুটো ভোল্টেজ থাকে, একটা প্লাস ভি সেট, একটা হচ্ছে মাইনাস ভি সেট। তো আমরা যখন করেছিলাম অ্যাম্প্লিফায়ারটা তখন কি দেখেছিলাম, যে ডিসি বায়াসিং এর যে ভোল্টেজটা ছিল প্লাস ভিসিসি, তো অ্যাম্প্লিফায়ার আউটপুট কিন্তু কখনোই যেমন প্লাস ভিসিসি ক্রস করতে পারে না, সিমিলার কেসে এখানেও আমরা দেখবো যে অপ অ্যাম্পের আউটপুট কখনোই প্লাস ভিসেট ক্রস করবে না, আর মাইনাস ভিসেটের থেকে কম আসবে না। ওকে, তো এটা হচ্ছে আমার অপ অ্যাম্পের সিম্বল। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটাকে বলা হয় ভি জিরো, এটা ভি প্লাস, এটা হচ্ছে ভি মাইনাস, ঠিক আছে। এটা হচ্ছে অপ অ্যাম্পের সিম্বল। ওকে, এবার দেখ, তোর যে প্র্যাকটিক্যালগুলো করেছিস কলেজে করবি, বা তোদের প্র্যাকটিক্যাল আগেও করেছিস থার্মোকাপেলে, অপ অ্যাম্প নর্মালি তোরা যে কলেজে ইউজ করা হয় সেই অপ অ্যাম্পটার নাম হচ্ছে UA741, ঠিক আছে। এটা হচ্ছে অপ অ্যাম্প আইসির নাম, ঠিক আছে। তো এবার আমাকে এই আইসির কনফিগারেশনটা জানতে হবে কেমন দেখতে হয়, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি আমি। তো আমি কি বললাম,
US741। তো এই US741 একটা আইসি, যে আইসি কটা লেগ থাকে? 8টা। ঠিক আছে, এটা গেলে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো এটা 1, এটা 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তো লিখে নেওয়া যাক, এইটা হচ্ছে অফসেট নাল। অফসেট এটা 5 হচ্ছে অফসেট। ঠিক আছে, এই অফসেট কি সেটা আমরা যখন অপএম্প লাস্টের দিকে যাব, যখন অপএম্প কমপ্লিট করবো, তখন এই অফসেট, সিএমআরআর, স্লিউ রেট এগুলো দিয়ে কনসেপ্ট দিয়ে শেষ করবো। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি ইনভার্টিং টার্মিনাল। কেন ইনভার্টিং বলি এগুলো একটু পরে দেখাবো। ঠিক আছে, 3 নম্বর কি হবে আমার? নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, 4 নম্বরে কি দেবো? ওই যে মাইনাস ভিসেট যেটা ছিল সেটা আমার আসবে কি এখানে 4 নম্বরে আসবে মাইনাস ভিসেট। ঠিক আছে, আর 7 আসবে কি প্লাস ভিসেট। ঠিক আছে, আর 6 কি আসবে V0 অর আউটপুট। ঠিক আছে, তো এর ভিতরে কেমন থাকে অপারেন্টটা সেটা দেখ। 2 এ 3 যেটা থাকবে, এটা হচ্ছে অপারেন্ট থাকে এইভাবে। ঠিক আছে, আর এইটা থাকে হচ্ছে এভাবে মাইনাস, আর এটা থাকবে এখানে প্লাস। বোঝা গেছে? আমি ভালো করে ড্র করে দিচ্ছি। ঠিক আছে, তো লিখে নে। এবার দেখ এখানে এটাকে আমি এদিকে লিখে দিই, এখানে একটা ইউ সাইন থাকবে, যদি এদিকে বোঝা যায়। এটা হচ্ছে UA741 আর এটা হচ্ছে এনসি। তো এটা লিখে নে, তারপর আমি বোঝাচ্ছি যে এনসির কাজটা কি। ঠিক আছে, এই এনসি মানে কি বলতো? এই এনসি মানে হচ্ছে নো কানেকশন। ঠিক আছে, লিখে নে এটা তোরা। এনসি মানে হচ্ছে নো কানেকশন। ঠিক আছে, লিখে নে তোরা এটা। এনসি মানে কি বুঝলাম না? এনসি নো কানেকশন। এবার এই এনসিটা দেওয়া আছে কেন দেখ। নর্মালি তোরা দেখবি যখন ব্রেড বোর্ড দেখ সিমেট্রিক দেখতে হয় না, তো নর্মালি দেখবি আইসি যে অপ্যাম্পগুলো হয় সেই অপ্যাম্প বা যে কোনো আইসি সেটা সিমেট্রিক দেখতে হয়। তাহলে এই যে অপ্যাম্পটা আছে, এই অপ্যাম্পে আমার একটা দুটো টোটাল 7খানা পিন কাজে লাগছে। 8 নম্বর পিনটা আমার কিন্তু কোথাও কাজে লাগছে না। বোঝা গেল? তাহলে দেখ আমি যদি সাপোজ 8 নম্বর পিনটা দিতাম না, তাহলে কি হতো? তাহলে সাপোজ এটা একটা অপ্যাম্প যার এদিকে 4টে এদিকে 3টে থাকতো, তাই না? এবার এই 3টেকেও এইদিকে থাকতে হতো, মানে এই 2-এর সাথে 7কে সেম জায়গায় থাকতে হতো, 3-এর থেকে 6কে সেম জায়গায়, 4-এর সাথে 5কে সেম জায়গায় থাকতে হতো। কেন? ব্রেড বোর্ডে বসাতে গেলে ব্রেড কি হতো? ব্রেড বোর্ডে বসাতে গেলে কি হতো? আমার এখান থেকে এরকম থাকতো না, অপর আইসি আমরা এইভাবে বসাই, তাহলে দেখবি এইভাবে এরকম এরকম থাকে না? তো এই পাগুলো সোজা না থাকলে কিন্তু ব্রেড বোর্ডে বসবে না, তাই না? তো তখন দেখতে একটা বাজে লাগতো বা ঠিকঠাক করে বসতো না। তার জন্য কি হচ্ছে? তার জন্য আমাকে জাস্ট সিমেট্রির জন্য এখানে আমাকে আরেকটা পিন দিতে হয়েছে, যে পিনটার নাম হচ্ছে কি এনসি, নো কানেকশন। এই 8 নম্বর পিনে কিন্তু অপাম্পের কোনো কাজে লাগে না। ঠিক আছে, এটা তোরা মাথায় রাখবি, এই 8 নম্বর পিনটা কিন্তু অপাম্পের কোনো কাজে লাগে না। ঠিক আছে, লেখা হয়েছে এটা, একটু আশা করি মুছে দিচ্ছি। এবার তোরা অপাম্পের প্রপার্টিজ লিখ। তোরা অলরেডি জানিস কবে ভালো করে অপাম্পের প্রপার্টিজ কি কি হয়। এক নম্বর প্রপার্টিজ কি হবে? ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স। ওকে, 2 জিরো আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার এখানে যেগুলো থাকবে সেটা হচ্ছে কি আইডিয়াল কেস।
3 নম্বর কি হবে, ইনফাইনাইট ভোল্টেজ গেন। 4 নম্বর কি হবে, 4 নম্বর হবে ইনফাইনাইট ব্যান্ডউইথ। তো এটাকে তোরা একটু লিখে নিস, ঠিক আছে, যদি এটা খুব ইম্পর্টেন্ট আসতেই পারে পরীক্ষায়, যে স্টেট দ্য প্রপার্টিজ অফ দ্য আইডিয়াল অপ বা আইডিয়াল অপারেশন অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো লিখে নে। সিলেবাসে দেখবি আরেকটা টপিক আছে, নাম কি, প্র্যাকটিক্যালি। তো আমি এখানে প্র্যাকটিক্যালটা করে দিচ্ছি, হ্যাঁ, তা আলাদা করে লেখার দরকার পড়বে না, আমি প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি কী কী হয়। তো এটা তোরা ভালো করে জানিস, ঠিক আছে। এটি ইনফাইনাইট যেটা আছে না, ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স বলেছে, এটা ইনফাইনাইট থাকে না, ঠিক আছে, নর্মালি মেগা ওহমে থাকে। তো এটা কি লিখবি, যখন প্র্যাকটিক্যাল দিবে তখন কি লিখবো আমি, হাই ইনপুট ইম্পিডেন্স বা হাই ইনপুট রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা কি হবে, জিরো থাকে, এটা কি হবে, এটা লো। ইনফাইনাইট ভোল্টেজ গেন, কত হবে ভোল্টেজ গেনটা, হাই। ওকে, ইনফাইনাইট ব্যান্ডউইথ, এটা কি লিখবো আমি, হাই। তো এটা কিসে লিখলাম, এটা হচ্ছে আমার আইডিয়াল অপ অ্যাম্পের, এটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের। ওকে, বোঝা গেছে? তো লিখে নে এটুকু, এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ইয়ে, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্পের। ওকে, অপ অ্যাম্প কি, অপ অ্যাম্প নর্মালি একটা কিন্তু ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো আমি তোকে দেখাচ্ছি অপ অ্যাম্পের দিয়ে, মুছে দিচ্ছি এটুকু আমি, ঠিক আছে। জানিসও তোরা এটুকু লিখে নিতে পারবি আশা করি, মুছে দিচ্ছি এটুকু। এবার দেখ, তাহলে আগের দিন মনে আছে ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কেমন দেখতে ছিল, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার মাল্টিসিসি করেছিলাম আমি। এটা ছিল ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, এটা কি ছিল, জায়গাটা লিখছিলাম ভিএক্স, তাই না, আর এখানে লিখছিলাম কি, এখানে লিখছিলাম হচ্ছে তোর 100 ভিএক্স, এরকম লিখছিলাম, তাই না। তো এটা একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, তো এখানেও সেম থাকবে। এখানে কি হয়, এই জায়গাটা কিন্তু থাকে না আইডিয়ালি। দেখ এই কি হবে, ইনপুট রেজিস্ট্যান্সটা ইনফাইনাইট আর ইনফাইনাইট, ঠিক আছে। এই জায়গাটা কি হবে, এখান থেকে যেটা আছে এটা ইনফাইনাইট বলা হয়। তো এই জায়গাটা তুই ভোল্টেজ গেইনটা ইনফাইনাইট, তুই মানে এই জায়গায় ভিএক্স থাকলে ইনফাইনাইট ভিএক্স হবে আইডিয়ালি। তো আইডিয়ালি এই জায়গাটা এভাবে লেখা যায় না, এটাকে লিখে আমি এ ও এল ইন্টু ভিএক্স, মানে এল মানে কি ওপেন লুপ গেইন, ঠিক আছে। আর এটা কি হবে, জিরো। তো এটা হচ্ছে আমার নর্মালি অপ অ্যাম্পের কে ডিনোট করা যায়, ঠিক আছে এটা। আর প্র্যাকটিক্যালি কি হবে, প্র্যাকটিক্যালি এখানে একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, এখানে রেজিস্ট্যান্স লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এটা একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এবার তোরা দেখ আগের দিনই পড়েছিলাম তোদেরকে যে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আর আইটা ইনফিনিট কেন দরকার, আর জিরোটা জিরো কেন দরকার, অলরেডি পড়েছি। আর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার অবশ্যই তার ভোল্টেজ গেনটা আমার বেশি হতে হবে, ঠিক আছে। তো আমি বলে দিলাম যেটুকু, ঠিক আছে, মুছে দিচ্ছি। তো দেখ আমি কি বললাম, অপ অ্যাম্পের ওপেন লুপ গেন কত, ওপেন লুপ গেন হচ্ছে ওই জায়গাটা ইনফাইনাইট ভোল্টেজ গেন লিখেছিলাম না, ওখানে একটু কারেকশন করে নিই। 3 নম্বরে যেটা লিখেছিলাম ইনফাইনাইট ভোল্টেজ গেন, ওখানে লিখবি ইনফাইনাইট ওপেন লুপ ভোল্টেজ গেন। একটু এটা কারেকশন করে নিস, আমি বলে গেছিলাম বলতে। ইনফাইনাইট ভোল্টেজ গেন বলেছিলাম, অপ অ্যাম্পের আইডিয়াল অপ অ্যাম্প বললাম না যে 3 নম্বর প্রপার্টিজ কি ছিল, ইনফাইনাইট ভোল্টেজ গেন। ওখানে ঠিক করে নিই ইনফাইনাইট ওপেন লুপ ভোল্টেজ গেন, মানে কি হচ্ছে এ ও এল, ওপেন লুপ ভোল্টেজ গেন। গেনকে আমরা এই দিয়ে মনে বলি, আর এল মানে ওপেন লুপ ভোল্টেজ গেন, কত থাকে ইনফাইনাইট, ঠিক আছে। এই কারেকশনটা করে নে, ভুল হয়েছে আমি বলতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো দেখ অপ অ্যাম্প নর্মালি একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তো নর্মাল ট্রানজিস্টার দিয়ে অপ অ্যাম্পের ইয়ে দরকার পড়বে না, তো সিলেবাসে নেই ট্রানজিস্টার দিয়ে অপ অ্যাম্প তৈরি করা। তো জাস্ট এটুকু দেখে রাখ, এটা কি বললাম প্লাস, এটা মাইনাস, এটাকে বলি আমরা কি ভি প্লাস, এটাকে বলি ভি মাইনাস, এটা হচ্ছে ভি জিরো, ঠিক আছে। যখন আমি তাদেরকে সিএমআরআর পড়াবো তখন আমি দেখাবো যে এইখান থেকে ইকুয়েশনটা লিখবো এখন ডাইরেক্টলি। যখন সিএমআরআর পড়াবো তখন আমি এটার এক্সপ্লেনেশন দিয়ে দেবো। সিএমআরআর পড়ানোর জন্য যখন লাগবে কমন মোড রিজেকশন রেশিও, তখন আমি এটা তোরা প্রুফ পাবি যে কী করে এই কোয়েশন আমি লিখছি, ঠিক আছে। এটা হচ্ছে কি ভি জিরো ইজ ইকুয়াল টু কি লিখতে যাবি, এ ও এল ইন্টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। কি লিখলাম, ভি জিরো ইজ ইকুয়াল টু এ ও এল ভি প্লাস মাইনাস ভি মাইনাস, ঠিক আছে।
লেখা হয়েছে তো? দেখ এবার সাপোজ সাপোজ ধর আমি কি করলাম, এই পার্টিকুলার সার্কিটে কি ধর একটা সার্কিট ড্র করে দিচ্ছি, ধর ভি প্লাসে দিলাম, ধর এখানে মুছে দিচ্ছি, এটা না মোছা দোকানে। সাপোজ ধর ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, ঠিক আছে, এখানে প্লাস দিতে মানে দিতে হবে। আমি একটা কথা বলে দিচ্ছি এখনই, যে আমি কিন্তু কখনো যদি এই প্লাস ভিজেট মাইনাসের না লিখি, সেখানে কিন্তু অলওয়েজ কিন্তু প্লাস ভিজেট আর মাইনাস ভিজেট কিন্তু সার্কিটের মধ্যে আছে, এটা কিন্তু মাথায় রাখিস তোরা, ঠিক আছে। তাহলে কি লিখবো এখানে, দেখ আমি কি বললাম, ভি প্লাস ইজ গ্রেটার দেন ভি মাইনাস, তাহলে এটা লিখতেই পারি যে আমি কি বললাম, অপ অ্যাম্পের ওপেন লুপ গেন কত হয়, অপ অ্যাম্পের ওপেন লুপ গেন হয় ইনফাইনাইট, তো এটা ইনফাইনাইট, ওকে, ইনটু কি বলেছি ভি প্লাস মাইনাস ভি মাইনাস, তাহলে ভি প্লাস মাইনাস ভি মাইনাস, সরি ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস যদি বলি, তাহলে ভি প্লাসটা বড় ভি মাইনাসটা ছোট, তাহলে এই যে টোটাল টার্মটা আছে এই টার্মটা কি হবে, পজিটিভ হবে, কারণ ভি প্লাসটা বড় আছে, তাহলে কি লিখতে এটা পজিটিভ, তাই না। তাহলে এটা কি দিবে আলটিমেটলি আউটপুট ভোল্টেজটা প্লাস ইনফাইনাইট, তাই না, ইফ যদি এটা হয়। এবার দেখ আমি তোকে অলরেডি একটু আগে বলছিলাম পড়াতে পড়াতে যে আমরা যখন একটা অ্যাম্পলিফায়ার করেছিলাম, তখন অ্যাম্পলিফায়ার পড়ার সময় কি বলেছিলাম তোকে, যে অ্যাম্পলিফায়ারের আউটপুট ভোল্টেজ কখনোই তার ডিসি বায়াসিং ভোল্টেজের থেকে কিন্তু বেশি হতে পারে না। পড়েছিলাম তোদেরকে এটা অ্যাম্পলিফায়ারে দেখিয়েছিলাম যে লোড লাইন দিয়ে এসেছিল, এখানেও কি আসছে, এখানে আমার আউটপুট কত আসছে প্লাস ইনফাইনাইট, বাট এই যে অ্যাম্পলিফায়ারটা আছে এই অ্যাম্পলিফায়ারের ইনপুট ভোল্টেজ কত দেওয়া আছে ম্যাক্সিমাম প্লাস ভিস্যাট, তো আমার কি আউটপুট ভোল্টেজটা কখনো কি প্লাস ভিস্যাট ক্রস করতে পারবে, পারবে না, তার মানে কি লিখবো এখানে আমি প্লাস ইনফিনিটি পাবো না, কত পাবো প্লাস ভিস্যাট, ওকে। তো আমার আউটপুট ভোল্টেজটা ম্যাক্সিমাম কত আসতে পারে প্লাস ভি স্যাট, এই জন্যই নাম হচ্ছে স্যাট, স্যাট মানে কি, স্যাট মানে হচ্ছে স্যাচুরেশন, ঠিক আছে। তো আমি কি পাবো আউটপুটটা প্লাস ভি স্যাট মানে স্যাচুরেশন ভোল্টেজ, ওকে। তো আমি কি পেলাম এখানে ভি প্লাস গ্রেটার দেন ভি মাইনাস করলাম। এবার এখানে দেখছি না সাপোজ ইজ ইকুয়াল টু কি ছিল এওএল ইনটু ভি মাইনাস ভি মাইনাস, ঠিক আছে। সাপোজ ধর ভি মাইনাস গ্রেটার দেন ভি প্লাস, যদি এই কন্ডিশনটা তখন কি হবে, তাহলে দেখ এওএলটা ইনফাইনাইট আর ভি প্লাস এর থেকে ভি মাইনাস বড়, তাহলে আমার এটা কি আসবে মাইনাস, তো আমি এখানে কি বলতে পারি মাইনাস ইনফাইনাইট, তাই না। তাহলে মাইনাস ইনফাইনাইট মানে কি, ম্যাক্সিমাম কত মিনিমাম কত ভোল্টেজ আসবে আমার মাইনাস ভি সেট। সিমিলার রিজনে যে রিজনের জন্য প্লাস ইনফাইনাইটের জায়গায় প্লাস ভি সেট আসলো, সেম রিজনের জন্য মাইনাস ইনফাইনাইট কত আসবে মাইনাস ভি সেট, কেন মিনিমাম ভোল্টেজ দেওয়া হচ্ছে মাইনাস ভি সেট, ওর নিচে আমি কি করে পেতে পারি, তাই না। তো এখানে কত হবে মাইনাস ভি সেট, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটু জানতে পারলাম যে অপ অ্যাম্পের ম্যাক্সিমাম ভোল্টেজ কি হবে প্লাস ভি সেট, মিনিমাম ভোল্টেজ হবে মাইনাস ভি সেট, ওকে, প্রবলেম নেই। এবার আমাকে বল এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, একটু ভাব, তোদের প্র্যাকটিক্যাল আছে, দেখ এখান থেকে আমরা কনক্লুড করতে পারি যে ওপেন লুপ অপ অ্যাম্প, ওপেন লুপ মানে কি, দেখ এখানে কোনো লুপ আছে মানে আউটপুট থেকে কোনো ফিডব্যাক আছে কি, ফিডব্যাক কিছু আছে আউটপুট থেকে ইনপুটে কিছু নেই, তাহলে আমি কি বলতে এটাকে ওপেন লুপ, তাই না। ক্লোজ লুপ মানে, ক্লোজ লুপ মানে হচ্ছে কোনো ফিডব্যাক থাকবে, তো ওপেন লুপ অপ অ্যাম্প অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর, ঠিক আছে। তাহলে লিখে নে, তাহলে এটা কি সার্কিট, এর সার্কিট হচ্ছে কম্পারেটর, তাহলে কি লিখবো আমি ওপেন লুপ অপ অ্যাম্প অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর, বোঝা গেল কেন কম্পারেটর কাজ করছে। দেখ আলটিমেটলি আমার যদি এই পার্টিকুলার ওপেন লুপ অপ অ্যাম্পে ভি প্লাস যদি বড় হয় ভি মাইনাসের থেকে, তাহলে আউটপুট ভোল্টেজ কি হবে অলওয়েজ প্লাস ভি সেট হবে। আর যদি আমার অপ অ্যাম্পের ভি ওপেন লুপ অপ অ্যাম্পের ভি মাইনাস যদি ভি প্লাসের থেকে যদি বড় হয় তাহলে আউটপুট কি হবে মাইনাস ভি সেট হবে। তাহলে আমি যে কোনো একটা অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ থেকে, নর্মালি ওপেন লুপ অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজ থেকে বলতে পারবো যে ইনপুট ভোল্টেজের মধ্যে প্লাসে বেশি দেওয়া আছে না মাইনাস বেশি দেওয়া আছে, তাই না। এই এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্ট কোথায় ইউজ করেছি আমরা, কোথায় অ্যাপ্লিকেশনে দেখেছি আমরা, ট্রিপল ফ্ল্যাগ টাইমারে, মনে আছে ট্রিপল ফ্ল্যাগ টাইমারে কি বলছিলাম, ট্রিপল ফ্ল্যাগ টাইমারে আমরা কিন্তু ওখানে কি ছিল ওপেন লুপ অপ অ্যাম্প ছিল, সেখানে কিন্তু এই অপ অ্যাম্পকে আমরা অ্যাজ এ কম্পারেটর কাজ করেছিলাম, তখন এটা আমি পড়েছিলাম, ঠিক আছে। তো এইটুকু আবার লিখে নেবে, তো হেডিং দিবি কম্পারেটর, নিচে লিখবি ওপেন লুপ অপ অ্যাম্প অ্যাক্ট অ্যাজ এ কম্পারেটর, এগুলো লিখে নিবি। তাহলে এটা কেন হলো, রিজনটা কি ইউএলটা ইনফাইনাইট হলো তাই জন্য, ওকে লিখে নে। ঠিক আছে, তাহলে আমি যদি গ্রাফ দেখাই, তাহলে গ্রাফ দেখালে কি দেখাবো, এখানে দেখে দিচ্ছি গ্রাফটা, সাপোজ ধর কি করলাম আমি ভি মাইনাসটা জিরো করে দিলাম, সরি ভি মাইনাসটাকে আমি ডাউন করে দিলাম, ঠিক আছে।
আমি প্লট করছি V0 ভার্সেস V প্লাস, ঠিক আছে। ভি মাইনাসটাকে গ্রাউন্ড করে দেওয়া মানে এই পয়েন্টে কত পোটেনশিয়াল, জিরো পোটেনশিয়াল আছে, তাই না? তাহলে আমার যদি ভি প্লাস যদি জিরোর থেকে বড় হয় তাহলে কি হচ্ছে, ভি প্লাস জিরোর থেকে বড় মানে আমার ভি মাইনাস থেকে বড় আছে, তাহলে আউটপুট কি দেবে, প্লাস ভি স্যাট। তাহলে ভি প্লাস যখন আমি ডান দিকে বাড়াবো, যদি ভি প্লাসকে যদি এদিকে, এটা হচ্ছে প্লাস ভি প্লাস, এটা হচ্ছে মাইনাস ভি প্লাস, তাহলে কি হবে আউটপুটটা প্লাস ভি স্যাট হবে। ভি প্লাসকে ডান দিকে বাড়াই। আর যদি ভি প্লাসকে আমি নেগেটিভে নিয়ে যাই, তাহলে ভি প্লাসকে নেগেটিভে নিয়ে যাওয়া মানে কি, আমার ভি মাইনাসে দেওয়া হচ্ছে জিরো, আর ভি প্লাস কি হচ্ছে, আমি নেগেটিভে নিয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে ভি মাইনাসটা তখন কি হচ্ছে ভি প্লাসের থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাবো, আউটপুটটা মাইনাস রিজাল্ট পাবো, মাইনাস রিজাল্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে কম্পারেটর। এই কাজটা তোদেরকে প্র্যাকটিক্যাল তোদেরকে আছে, প্র্যাকটিক্যাল কাজটা তোদেরকে করতে হবে, ঠিক আছে। লিখে নে এটা। এক মিনিট টাইম দিলাম, লিখে নে। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গেছিলাম তোদেরকে যে শোন অবশ্য, ঠিক আছে। সবাই ভালো করে কাটা, এই করোনার থেকে মুক্ত হোক সবাই। আশা করি লেখা গেছে, ঠিক আছে, মুছে দিচ্ছি এটুকু আমি। তাহলে আমি তোদেরকে দেখালাম যে ওপেন লুপ গেম কম্পেয়ার কত হয়, ইনফাইনাইট হয়, এবং সেটা তুমি কাজও দেখিয়ে দিলাম, ঠিক আছে। দেখো ইনফাইনাইট বলতে ইনফাইনাইট তো হয় না, প্র্যাকটিক্যালি কত হয়, 10⁴ সাপোজ 10⁴ থেকে 10⁵ মতো হয়, ঠিক আছে। 10⁴ যদি হয় তাহলে দেখ এখানে যে ইনফাইনাইটে 10⁴ যদি লিখি তাহলে ওই আউটপুটটা প্লাস হিসেবেই যাবে। কারণ যদি কোনো ডাউট থাকে আমাকে জানাস পর, ঠিক আছে। কিন্তু আমরা একটা অঙ্ক করাচ্ছি দেখ, ঠিক আছে। এরকম করে করতে হবে, ঠিক আছে। দেখ ওটা করে দিচ্ছি আমি, পরতরা করিস। আমরা নর্মালি লিখতে পারি কি, সাপোজ আমি কি করলাম, ভি প্লাস মানে কি, ভি প্লাস মানে হচ্ছে এখানে ভিআই, ওকে। আর ভি মাইনাসটা এখানে লিখলাম, সাপোজ ধর লিখলাম ভি মাইনাসই লিখছি, ভি মাইনাস লিখলাম, ঠিক আছে। তাহলে দেখ যদি আমি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, এই নোডে কেসিএল অ্যাপ্লাই করলে, তাহলে 1 নম্বর নোড, তো আমি কি লিখলাম, অ্যাপ্লাই কেসিএল applying KCL at node 1, নোড 1 আমি কেসিএল অ্যাপ্লাই করছি, বড় বড় লিখলাম না, ঠিক আছে। তাহলে কি পাবো আমি কি বলেছি, নোড 1 এর ভোল্টেজ কত, ভি মাইনাস, আমি কি বলেছি ভি মাইনাস ভোল্টেজটা
সার্কিটের বাদবাকি ভোল্টেজের থেকে বড়, তাহলে প্রত্যেকটা কারেন্ট কি হবে আমার আউটগোয়িং হবে। তাহলে কি লিখতে পারি এখানে আমি V মাইনাস মাইনাস 0 ডিভাইডেড বাই R1 প্লাস V মাইনাস মাইনাস V0 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো তো এটাকে সলভ করলে কত পাবো, করে দিচ্ছি সলভ। V মাইনাস বাই R1 প্লাস V মাইনাস বাই R2 মাইনাস V0 বাই R2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে V মাইনাস যদি কমন নিলে কি আসবে, R2 সরি লেখার দরকার নেই এভাবে, 1 বাই R1 প্লাস 1 বাই R2। ঠিক আছে, এটা হবে কি V0 বাই R2। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি V0 ইকুয়াল টু কি লিখতে আমি V মাইনাস R2 এর উপরে গুণ হয়ে গেল, তাহলে কি লিখবো 1 প্লাস R2 বাই R1। আমি এই লাইনের পরে লিখেছি। ঠিক আছে, এখানে এটা ওকে। তো আমি এখানে V মাইনাস যদি ধরে নিই তাহলে কি লিখতে পারি V0 ইজ ইকুয়াল টু V মাইনাস ইন্টু ব্র্যাকেটে 1 প্লাস R2 বাই R1 বাই R2। ওকে, বুঝে দিচ্ছি এটুকু আমি। তাহলে আমি 1 নম্বর ইকুয়েশনে KCL অ্যাপ্লাই করে আমি কি পেলাম V0 ইজ ইকুয়াল টু V মাইনাস 1 প্লাস R2 বাই R1 পেলাম, তাই না। তাহলে দেখ এখানে যে আউটপুট ভোল্টেজটা পেলাম সেই আউটপুট ভোল্টেজে কার রেসপেক্টে পেলাম, আমি V মাইনাসের রেসপেক্টে পেলাম, বাট আমি তো V মাইনাসের ভ্যালুটা জানি না। তাই V মাইনাসের ভ্যালু যদি না জানি তাহলে তো বলতে পারবো না। আমি কি করতে হবে, আউটপুট ভোল্টেজ যদি রেসপেক্ট বার করতে হবে, VI রেসপেক্ট বার করতে হবে, তাই না। আমাকে VI মাইনাসটাকে VI দিয়ে রিপ্লেস করতে হবে। দেখ কি করে করবো, দেখ আমরা নর্মালি কি জানি, নর্মালি আমরা জানি V0 ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা AOL ইন্টু V প্লাস মাইনাস V মাইনাস, লেখা যেতে পারে না, এটা একটু আগে দেখালাম এটা আমি। তাহলে এখানে V প্লাস কত আছে, V প্লাস আছে এখানে আমার VI, তাহলে কি লিখবো আমি AOL ইন্টু VI মাইনাস V মাইনাস। তাহলে এখানে যদি V মাইনাসকে বার করে তাহলে কি পাবো আমি এখান থেকে V মাইনাস ইজ ইকুয়াল টু VI প্লাস V0 বাই AOL। লিখে নেন। সরি এটা মাইনাস হবে। ঠিক আছে, কি হলো দেখ V মাইনাসটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, তাহলে কি এটা মাইনাস দিকে প্লাস হবে আর এটা প্লাস দিকে গেলে মাইনাস হবে, তাই ভুল লিখেছিলাম সরি। লেখা হয়েছে, তাহলে আমি কি পেলাম V মাইনাসকে আমি রিপ্লেস করে দিলাম। তাহলে আমি যদি এই ইকুয়েশনে এটা পুট করি তাহলে আমি কি লিখতে পারি এখানে, আমি ইকুয়েশন পুট করি, ইকুয়েশন আমি এখানে ছোট করে লিখে দিই। ঠিক আছে, ইকুয়েশন যদি পুট করি তাহলে কি পাবো এখান থেকে আমি V মাইনাস মাইনাস অফ V0 বাই AOL ইন্টু 1 প্লাস R2 বাই R1। ওকে, বসে দিচ্ছি এগুলো সব আমি এখানে লিখে দিয়ে জায়গাটা আমার দরকার আছে তো মুছতে হবে জায়গাটা। এরপরে এখান থেকে হচ্ছে, ঠিক আছে, তাহলে কি হবে গুণ করে দিই এখানে, তো গুণ করে কি পাবো V0 is equal to VI 1 plus R2 by R1 মাইনাস কি লিখবো মাইনাস দিয়ে মাইনাস এখানে লিখছি V0 by AOL 1 plus R2 by R1। ওকে, তো যদি এদিকে চলে আসে যদি কমন নিই তো আমি লিখতে পারি আলটিমেটলি কি V0 is equal to VI 1 plus R2 by R1 divided by 1 plus 1 by AOL 1 plus R2 by R1 লিখে নি এটা। তাহলে দেখ আমি এটা কি পেলাম
ইকুয়েশনে পেয়ে গেলাম এর রেসপেক্টে। তো কি বলবো এখান থেকে এর রেসপেক্টে যে v0 ইজ ইকুয়াল টু vi 1 প্লাস r2 বাই r1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই aol 1 প্লাস r2 বাই r1। তো আমি ডিরাইভ করে দেখালাম, তাই তো? তাহলে দেখ এখানে যে আউটপুট ভোল্টেজটা পেলাম সেই আউটপুট ভোল্টেজে কার রেসপেক্টে পেলাম আমি ইনপুট ভোল্টেজ রেসপেক্টে পেলাম। তাহলে এই কোশ্চেনের কথা কিন্তু v মাইনাস নাই, এই কোশ্চেন যা যা আছে সব কিন্তু কোশ্চেন নোন। ওকে, ঠিক আছে, লিখে নিই করো এটা। আমি এগুলো মুছে দিচ্ছি, তাহলে আর্গুমেন্ট তো পেয়ে গেলাম না, মুছে দিচ্ছি এগুলো। দেখ সাপোজ এবার এই কোয়েশ্চেনে এ ও এল আছে, তো তাহলে এখানে কি লিখতে পারি আমি, তাহলে ওপেন লুপ গেন হচ্ছে এ ওয়েল, তাহলে ক্লোজ লুপ গেন কি হবে, এখানে ক্লোজ লুপ গেন ক্লোজ লুপ আছে, তাহলে ক্লোজ লুপ গেন এ সি এল ইজ ইকুয়াল টু লিখতে পারি আমি v0 বাই vi, এটা হচ্ছে ক্লোজ লুপ গেন, তাই না? তাহলে এটাকে লিখতেই পারি যদি ভিআইটা এদিকে চলে আসে তাহলে এটা কি হচ্ছে, এটা আমার ক্লোজ লুপ গেন, কত আসবে 1 প্লাস r2 বাই r1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই aol 1 প্লাস r2 বাই r1, এটা হচ্ছে আমার ক্লোজ লুপ গেন। ঠিক আছে, তাহলে সিলেবাসে যেটা লেখা আছে না যে ওপেন লুপ গেন ক্লোজ লুপ গেন, তো এটা হচ্ছে ক্লোজ লুপ গেন। ঠিক আছে, ক্লোজ লুপ গেন উইথ রেসপেক্ট টু ওপেন লুপ গেন এভাবে বার করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমার ক্লোজ লুপ গেন, লিখে নিই এটুকু। এবার একটা তোর কাজ দিচ্ছি, এখানে কর সাপোজ এই r2 যেটা আছে না, এই r2 ভ্যালু ধর r2 ধর 10 কে, r1 ধর 1 কে, ঠিক আছে, আর aol বললাম। দেখ আইডিয়ালি aol কত হয়, দেখ আইডিয়ালি যদি এখানে aol কে ইনফাইনাইট, তাহলে আইডিয়ালি আমি aol কে 10 টু দি পাওয়ার প্র্যাকটিক্যালি 10 টু দি 4 করলাম। ইনফাইনাইট হলে একটু পরে দেখাচ্ছি কি হবে, বুঝে যাচ্ছে এগুলো? তাহলে এগুলো তো হয়ে গেছে, ঢুকে দিচ্ছি এদিকে, লিখে নে। দেখ স্টেপ বাই স্টেপ করবি, প্রবলেম হবে না। এই আধ ঘন্টা মতো জটিল লাগবে, তারপরে দেখ এগুলো যে এগুলো সিলেবাসে আছে, পরীক্ষা আসতে পারে তাই করাতে হচ্ছে, বাট এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট না। একটু পরে তখন আমি হবে আইডিয়াল ধরে করাবো, সবে আইডিয়াল ধরে পরীক্ষাতে আসে, এখানে আমরা প্র্যাকটিক্যাল ধরে করাতে হচ্ছে কেন, ওখানে ক্লোজ লুপ ওপেন লুপ পার করতে দিয়েছে। তো দেখাতে হবে যে মেন কনসেপ্ট যেটা ভার্চুয়াল গ্রাউন্ডের যে কনসেপ্টটা, ভার্চুয়াল শর্টের যে কনসেপ্টটা, সেটা আমাকে বোঝাতে হবে, তার জন্য এত কিছু করা। মুছে দিই। তা দেখ আমি যদি এখানে এই ভ্যালুগুলোকে পুট করি কত পাবো বলতো, এই যে এসিএল যেটা আছে এই এসিএলটা পাবো হচ্ছে 10.98। ঠিক আছে, এবার দেখ যদি আমি এই পার্টিকুলার ইয়েতে aol কে এটা কত জুড়ি এর জন্য পেলাম আমি, তাহলে এখানে কত পেলাম এসিএল পেলাম, তাহলে আমি 10.98। ঠিক আছে, এবার সাপোজ ধর এই সেম কনফিগারেশন r2 10 কে, r1 কত 1 কে, আর ধর আছে তোর এখানে aol-টা আছে ধর ইনফাইনাইট। ঠিক আছে, যদি আমি aol-টাকে ইনফাইনাইট পুট করি তাহলে কি হবে 1 বাই ইনফাইনাইট 1 বাই ফির কত, এই পুরো টার্মটা কি হবে, পুরো টার্মটা আমার 0 হয়ে যাবে, তাহলে কি আসবে শুধুমাত্র এই টার্মটা থাকবে। তাহলে এসি ইকুয়াল টু কি লিখতে হবে তখন আমি 1 প্লাস r2 বাই r1 কত আসবে 11। তাহলে দেখ আমার কি খুব বেশি ডিফারেন্স হলো কি, দেখ আইডিয়াল ক্ষেত্রে আর প্র্যাকটিক্যাল ক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স হলো কি, প্র্যাকটিক্যাল কত বললাম 10 টু দি পাওয়ার 4, আইডিয়ালি কত ইনফাইনাইট। তাহলে দেখ আইডিয়ালি ধরলে আসছে 11, প্র্যাকটিক্যাল ধরলে আসছে 10.98। বোঝা গেছে প্রবলেমটা কোথায়, 11 বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখ এবার আসবে কি কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, ভার্চুয়াল শর্ট, ভার্চুয়াল গ্রাউন্ড বলবি না, ভার্চুয়াল শর্ট বলবি। ভার্চুয়াল গ্রাউন্ড হচ্ছে স্পেশাল কেস অফ ভার্চুয়াল শর্ট। ঠিক আছে, এবার দেখ আমি এখানে যে ইকুয়েশন লিখলাম না, কি ইকুয়েশন লিখেছিলাম, আমি ইকুয়েশনটা লিখেছিলাম v0 is equal to aol v plus minus v minus, তাই না? মুছে দিয়ে টুকু। তাই দেখ যেহেতু aol এর ভ্যালুটা 10 টু দি পাওয়ার 4 যদি প্র্যাকটিক্যালি হয় বা তার বেশি যদি ইনফাইনাইট যদি হয়ে যায়, তাহলে কি হচ্ছে আমার এখানে ভ্যালুটা 10.98 বা 10.11 এর কাছাকাছি আসছে। ঠিক আছে, তো আমি কি করলাম এখানে aol কত হচ্ছে, aol হচ্ছে আমার ইনফাইনাইট। ঠিক আছে, যদি এর ইনফাইনাইট পুট করি কি আসবে বল, v0 is equal to v0 by infinite is equal to v plus minus v minus। তো কি পাবো আমি এখানে
ভি প্লাস মাইনাস ভি মাইনাস ইজ ইকুয়াল টু জিরো, তো কি আছে ভি প্লাস ইজ ইকুয়াল টু বি মাইনাস। ঠিক আছে, তাহলে দেখ যদি আমার এখানে এলটা ইনফাইনাইট হয় আইডিয়াল ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে কি বলতে নেবে, তাহলে এখানে ভার্চুয়াল শর্টের কনসেপ্ট আসবে। ভার্চুয়াল শর্টের কনসেপ্ট কেন, দেখ এটা আসছে ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস, কি করবো আমি এখানে ভি জিরো ইজ ইকুয়াল টু এ ওয়েল ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এখানে কি করবো আমি এল এর ভ্যালুটাকে ইনফাইনাইট পুট করবো। ঠিক আছে, তো এল এর ভ্যালুটাকে ইনফাইনাইট পুট করলে কি আসছে ভি জিরো বাই ইনফাইনাইট জিরো, তো কি আছে ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস। এবার দেখ তাহলে শর্ট কেন, শর্ট হলে কিন্তু অলওয়েজ কি হয় পোটেনশিয়ালটা সেম হয়, তাই না। এগুলো সব মুছে দিচ্ছি, এগুলো আমার কোনো কাজে লাগবে না, এগুলো লেখা হবে তো সব। তাই দেখ, তাই কেন বললাম, এই যে এখানে সাপোজ এই জায়গাটা দেখ, এখানে তো 10 ভোল্ট আছে, তাই না, তাহলে কি হবে আমার এর এক কথা ভোল্টেজ কত, আমি এর কথা ভোল্টেজ 5 ভোল্ট, তাহলে আমার এই পয়েন্টে ভোল্টেজ কত 5 ভোল্ট, এই পয়েন্টে কত আমার 5 ভোল্ট, এই পয়েন্টে কত আমার 5 ভোল্ট। তাহলে এই যে শর্ট পাথটা আছে, এই শর্ট পাথের প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল কি হবে সেম হবে। তো যদি দুটো পয়েন্টের পোটেনশিয়াল যদি সেম থাকে তাহলে আমরা নর্মালি কি বলি শর্ট বলি। দেখ এখানে দুটো পয়েন্ট কি ভি প্লাস হচ্ছে এই পয়েন্ট, ভি মাইনাস হচ্ছে এই পয়েন্ট, বা দুটো পয়েন্টের পোটেনশিয়াল কি সেম আছে তাই বলা হচ্ছে কি শর্ট। বাট ভার্চুয়াল কেন, দেখ ভার্চুয়াল দ্য রিজন হচ্ছে, আমি তোকে বলেছিলাম না ওপেন কেমন দেখতে হয়, নর্মালি যদি ওপেন রিপ্লেস করে দিই তাহলে কি এরকম ওপেন থাকবে না, এটাই তো, যদি আমি ওপেন রিপ্লেস করে দিই এটাকে, তাহলে দেখ আমার এইটা হচ্ছে কি ভি প্লাস, এটা হচ্ছে আমার ভি মাইনাস। দেখ জাস্ট আমি ওপেনটা রিপ্লেস করলাম, তোকে দেখালাম যেটাকে, ঠিক আছে, তার মানে এই পয়েন্টে আসছে ভি প্লাস, এই পয়েন্টে আসছে ভি মাইনাস। তো দেখ কি এই দুটো পয়েন্ট কি শর্ট আছে, দুটো পয়েন্ট কিন্তু শর্ট নেই, ওপেন আছে। বাট ওপেন থাকা সত্ত্বেও যেহেতু এ ওয়েলটা ইনফাইনাইট, তার জন্য কি হচ্ছে ভি প্লাস ভি প্লাস ভি মাইনাস কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে। তাই দেখ এখানে আমার শর্টের প্রপার্টিস পাচ্ছি, বাট এখানে অ্যাকচুয়াল শর্ট নেই, তাই জন্য কি বলা হয় কি ভার্চুয়াল শর্ট। ঠিক আছে, তার নাম কি দিলাম আমি ভার্চুয়াল শর্ট। তো ভার্চুয়াল শর্টে কি হবে, ভার্চুয়াল শর্টে ভি প্লাস ইজ ইকুয়াল টু কি ধরতে পারি আমরা ভি মাইনাস। ঠিক আছে, লিখে নে ভার্চুয়াল শর্টটা, 2 মিনিট টাইম দিলাম, ভার্চুয়াল শর্টে যা যা বলেছে তখন ধরে লিখে নে ভার্চুয়াল শর্ট কি জিনিস। ঠিক আছে, এবারে ভার্চুয়াল শর্টে কিছু কেস দেখাবো, কখন ভার্চুয়াল শর্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যাবে, কখন অ্যাপ্লাই করা যাবে না। এই কোয়েশনটা লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি, হ্যাঁ এই কোয়েশন আমি একটা জিনিস লিখে রাখি একটু পরে কাজে লাগবে। কত ছিল এ সি এল ইজ ইকুয়াল টু 1 + R2/R1 ডিভাইডেড বাই 1 + 1/AOL 1 + R2/R1। এই কোয়েশনটা কাজে লাগবে একটু করে, ওই জন্য লিখে রাখলাম।
ওকে, লিখে নে। ঠিক আছে, মুছে দিচ্ছি। হ্যাঁ, দেখ এবার এই অঙ্কটাকে তোরা ভার্চুয়াল শর্ট ধরে কর। এই অঙ্কটা ভার্চুয়াল শর্ট ধরে কর। টাইম দিলাম। কর কর, নিজেরা কর, কিচ্ছু নেই। ভার্চুয়াল শর্ট মানে কি, এই পয়েন্ট পোটেনশিয়ালটা এই পয়েন্টে থাকবে, এবার কেসিএল অ্যাপ্লাই কর, কর, ইজি। 1 মিনিট টাইম দিচ্ছি। অলরেডি করেও দিচ্ছি একবার আমি এখানে, ঠিক আছে, দেখ করে দিচ্ছি আমি এখানে। কি হবে, যদি এই পয়েন্টে ভিআই হয় তো ভার্চুয়াল শর্টের জন্য আমি লিখতেই পারি যে এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা ভিআই হবে, ঠিক আছে। তো যদি এই পয়েন্টে ভিআই হয় আমি কি লিখতে পারি এখানে, আমি এখানে লিখতে পারি v0 ইজ ইকুয়াল টু, আমি লিখে দিই তোদেরকে ডাইরেক্ট না করে রেকর্ড দিচ্ছি। তাহলে কি লিখবো আমি, ভিআই মাইনাস 0 ডিভাইডেড বাই r1 প্লাস ভিআই মাইনাস v0 ডিভাইডেড বাই r2 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো সলভ করে কি হবে এখান থেকে, আমি v0 ইজ ইকুয়াল টু ভিআই 1 প্লাস r2 বাই r1, ঠিক আছে, লিখে নে। দেখা গেছে, এবার দেখ তাহলে আমি এখানে কি পেলাম, v0 ইজ ইকুয়াল টু ভিআই বাই 1 প্লাস r2 বাই r1। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি ACL ইজ ইকুয়াল টু 1 প্লাস r2 বাই r1, তাই না। তাহলে আমি যদি এখানে যদি এটা কম্পারিজন করি, তাহলে দেখ আমি যখন এখানে r2 কে 10 বসাবো আর r1 কে 1 বসাবো, তখন ACL কত এসেছিল, যদি AL কে 10⁴ ধরি তাহলে এসেছিল 10.98 এই কোয়েশ্চেন থেকে। আর এখানে যদি 10 এর অনুযায়ী কত আসবে, এখানে আমার 11, তাই না। তাহলে দেখ আমি যদি এখানে ভার্চুয়াল শর্ট না ধরি তাহলে এই কোয়েশ্চেনটা এসেছিল, যেখানে আমার AL 10⁴ ছিল, ইনফাইনাইট ছিল না, তাহলে কত আসছিল 10.98। আর আমি যদি ভার্চুয়াল শর্ট ধরে করি যেখানে AL টা ইনফাইনাইট, তাহলে কত আসছে আমার 11। তো আমি 10.98 কে আমি 11 নিতেই পারি, ঠিক আছে। তো আমার ভার্চুয়াল শর্ট কিন্তু তাহলে এক্সিস্ট করছে, ঠিক আছে। বাট সাপোজ ধর আমি কি করলাম, ভার্চুয়াল শর্ট ধরে পুরো কাজটা করে দিলাম, ঠিক আছে। তাহলে ভার্চুয়াল শর্ট ধরে যদি পুরো কাজটা করে দিই তাহলে আমার কি হবে, তাহলে আমার এখান থেকে কি গেন 11ই আসবে। বাট ধর আমি তোকে বলে দিলাম এই পার্টিকুলার অঙ্কের জন্য এ ও এল হচ্ছে তোর 100, ঠিক আছে। তাহলে কি হলো, তুই কি করলি, তুই ভার্চুয়াল শর্ট ধরে করলি, ভার্চুয়াল শর্ট ধরে করে তুই কি পেলি, এসিএল পেলি কত 11, ঠিক আছে। বাট আমি তোকে কি বলেছি, এই সার্কিটে এওএল কত 100, তাহলে এওএল যদি 100 হয় তাহলে কি আমি এখানে 100 পুট করছি, তাহলে কত আসবে 1/10/1 বাই 1/1/100 ইন্টু কত আসছে এটা 11, তাই না। ক্যালকুলেশন কর কত আসছে, এটা আসবে কত 9.9, ঠিক আছে।
তাহলে দেখ যদি আমার এখানে এওএলটা 100 আসে, যদি এখানে আমার এওএলটা 100 দিয়ে দেওয়া থাকে, তাহলে কত আসছে আমার, তাহলে আমার কিন্তু ক্লোজ লুপ গেইন ভার্চুয়াল শর্ট না ধরে এই ফর্মুলাটা আগে পেয়েছিলাম, ক্লোজ লুপ কত আসছে 9.9, বাট ভার্চুয়াল শর্ট ধরলে কত আসছে 11। আমি 9.9 কে কোনো 11 বলতে পারি না, এটাকে 0.02 আমি ইকুয়াল করে দিতে পারি, বাট 9.9 কে 11 বলা যেতে পারে না, তাই না? তাহলে আমার যখন এ ও এল কম হবে, ঠিক আছে, এওএল যখন লেস দেন 10⁻³ চলে আসবে, ঠিক আছে, তখন কিন্তু আমি আর ভার্চুয়াল শর্ট ধরতে পারবো না, ঠিক আছে। তাহলে কি আসলে লিমিটেশন? ভার্চুয়াল শর্ট লিমিটেশন হচ্ছে যখন আমার অপ অ্যাম্পের গেইন 10⁻³ থেকে কম থাকবে, বা ওপেন লুপ গেইন যদি বলে দেওয়া থাকে যে 10⁻³ বা কম, তার কম যদি বলে দেওয়া থাকে, তাহলে কিন্তু আমি সার্কিটে ভার্চুয়াল শর্ট ধরে করলে কিন্তু আমার অঙ্কটা ভুল হবে। কেন? দেখ যদি আমি ওপেন লুপ গেইনকে যদি 100 ধরে করি, কত আসছে আমার 9.9, কেন এই কোয়েশ্চেনটা আমি অলরেডি বার করেছিলাম, এই কোয়েশ্চেনের পাশে 9.9 আসছে, বাট আমি ভার্চুয়াল শর্ট ধরে কত আসছে আমার এখানে 11, আমি কিন্তু কখনো 9.9 কে 11 এর সাথে কম্পেয়ার করতে পারি না। তাহলে কি হচ্ছে, ভার্চুয়াল শর্ট কখনোই এক্সিস্ট করবে না যদি আমার অপ অ্যাম্পের ওপেন লুপ গেইনটা কি হয়, কম হয়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কেস 1, ঠিক আছে। তো আমি যা যা বললাম সেটাই কেস 1। কেস 1 কি, কেস 1 কি হেডিং দিবি, কেস 1 হেডিং দিবি হোয়েন এওএল ইজ 100, ঠিক আছে, এটা হেডিং দিবি, বা ব্র্যাকেট লিখবি কি ভেরি লো, অ্যাজ কম্পেয়ার টু ইনফিনিটি থেকে তো 100 ভেরি লো না, তো লিখে দিবি কি হোয়েন এওএল ইজ ভেরি লো। দেখি কেস 1, কেস 1 এ কি আমি যা যা বললাম পুরোটা ঠিকঠাক করে লিখ, তাহলে বুঝতে পারবি যে কি বলবো, ঠিক আছে। তো ভার্চুয়াল শর্টের লিমিটেশন হচ্ছে ওপেন লুপ গেইন কম হলে আমি ভার্চুয়াল শর্ট এক্সিস্ট করে না, ঠিক আছে, এটাই ভালো করে লিখে দে, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। 2 মিনিট টাইম দিলাম, ভালো করে লিখ। ঠিক আছে, মুছে দিচ্ছি আমি। এটা একটু অপারেন্টের সব একটু কঠিন জায়গা, কঠিন বলতে কি ক্যালকুলেশন আছে, আর কিছু নেই। তো এই জায়গাটা একটু পড়তে হবে, ঠিক আছে, ভালো করে বুঝতে না পারলে বলিস, আমি বুঝিয়ে দেবো। অ্যানালগ ইলেকট্রনিক্সের বেশিরভাগ কোশ্চেন যদি তাকাস করো 30% কোশ্চেন ওখান থেকে আসে, তো খুব ইজি। এটা আমার লাগবে না, এটা মুছে দিচ্ছি আমি, ঠিক আছে। হ্যাঁ দেখ, সাপোজ একটা অঙ্ক দিই, একই অঙ্ক তো বারবার করতে তো ঠিক না, ঠিক আছে। বললাম +15 ভোল্ট -15 ভোল্ট, ঠিক আছে, এটা গ্রাউন্ড, এটা ধর বললাম ভিআই, এটা ধর V0, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, বার কর V0 কত হবে, এটা মাইনাস এটা প্লাস, V0 কত হয় বার কর। তোরাও কর, আমিও করি, তাহলে টাইমটা নষ্ট হবে না, ভিডিও থেকে টাকানোর কোনো দরকার নেই, নিজে নিজে কর ক্যালকুলেশন। কি হবে, এটা 0, যেহেতু গ্রাউন্ড করা আছে, এটা 0 মনে করছি, এটা 0। এবার দেখ এই কেসটাকে বলবো আমরা ভার্চুয়াল গ্রাউন্ড,
ঠিক আছে। ভার্চুয়াল শর্ট মানে কি, দেখবি কলেজের প্রত্যেক জায়গাতে সব জায়গাতে ভার্চুয়াল গ্রাউন্ড বলবে, এটা কিন্তু একদমই ভুল। ঠিক আছে, গ্রাউন্ড মানে কি, গ্রাউন্ড মানে হচ্ছে জিরো। ঠিক আছে, তো ভার্চুয়াল গ্রাউন্ড মানে কি, ভার্চুয়াল গ্রাউন্ড মানে হচ্ছে যখন ভার্চুয়াল শর্টের মধ্যে, ভার্চুয়াল শর্ট মানে কি ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস, তাই না? যখন এই ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইজ ইকুয়াল টু জিরো হবে, তখন এটা কি বলা হবে, ভার্চুয়াল গ্রাউন্ড। বাট যদি এটা জিরো না হয়, যদি আদার দেন জিরো যা খুশি হতে পারে, তখন কিন্তু আমি এটাকে ভার্চুয়াল গ্রাউন্ড বলবো না। ঠিক আছে, তখন এটা কি হবে, ভার্চুয়াল শর্ট। এই পয়েন্টে কি আছে, ভার্চুয়াল গ্রাউন্ড। ঠিক আছে, তো ইকুয়েশন লিখবো, এটা পয়েন্টে জিরো, জিরো থাক মাইনাস থাক যাই থাক, কি বলেছি আমি, এই পয়েন্টের পোটেনশিয়াল কি, যে পয়েন্টে অ্যানালাইসিস করবো সেই পয়েন্টের পোটেনশিয়ালটা সব থেকে বড়। তাহলে কি আসবে, জিরো মাইনাস ভিআই ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস জিরো মাইনাস ভি জিরো ডিভাইডেড বাই আর টু ইজ ইকুয়াল টু জিরো। কি আসবে, ভি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভিআই। ঠিক আছে, সবার আশা করি এটা এসছে। ঠিক আছে, তো আমি এটাকে উপরে লিখে দিচ্ছি, v0 is equal to minus r2 by r1 into vi। ঠিক আছে, এগুলো লেখার কিছু নেই, তো টুকতে দেবো না এটা আমি। ঠিক আছে, এবার ধর এই পার্টিকুলার অঙ্কতে, এটা ধর বলে দিলাম আমি, এটা ধর 10 কে, এটা ধর বলে দিলাম এটা হচ্ছে আমি 1 কে। ঠিক আছে, আর ভিআই ধর বলে দিলাম হচ্ছে কত, 2 ভোল্ট। ঠিক আছে, আমাকে v0 বল কত হবে, দেখ কত হবে, জাস্ট ভ্যালু পুট কর না, v0 ইজ ইকুয়াল টু কত, গেন কত আসবে, এখানে 10 আসবে, আর ভিআই কত 2, তাহলে কত আসবে, -20। ঠিক আছে, এবার আমাকে বল, আসতে পারে -20? আসতে পারে না, কেন? অপ অ্যাম্পে ইনপুট ভোল্টেজ কত আছে, -15, তো কখনোই আমার অপ অ্যাম্পে আউটপুট ভোল্টেজ কিন্তু -20 আসতে পারে না। ঠিক আছে, তো এটা কত আসবে, -15টা কত, ভুল, কত আসবে স্যার, v0 ইজ ইকুয়াল টু -15 ভোল্ট। মাথায় রাখবে এটা। ঠিক আছে, ওকে, তাহলে আমার কোশ্চেনটা এবার হলো, দেখ আমি অপ অ্যাম্পের মধ্যে কেসিএল অ্যাপ্লাই করলাম, আমার কেসিএল কিন্তু কোনো ভুল নেই, তাই না? আমরা এত কিছু অ্যানালাইসিস করলাম, সব কিছু করে দেখলাম যে ফর্মুলা আসছিল এইটা। এই ফর্মুলাতে আমি যখনই R2 কে 10 আর R1 কে 1 করলাম, আর VI কে যখন 2 ভোল্ট করলাম, তখন কি হচ্ছে, আমার আউটপুট ভোল্টেজটা -20 দেওয়া উচিত, বাট দিচ্ছে কত, -15 দিচ্ছে, তাই না? তার মানে নিশ্চয়ই প্রবলেম আছে, কোনো না কোনো জায়গাতে নিশ্চয়ই কোনো ভুল করছি, তাই জন্য আমার অ্যান্সার মিললো না, তাই না? ক্যালকুলেশন মিস্টেক কোনো মানে করছি, বাট দেখ আমি এখানে কি ক্যালকুলেশন করেছি, জাস্ট আমি ক্যালকুলেশন করেছি এই পয়েন্টে কেসিএল করেছি, কেসিএল এ কোনো ভুল নেই। তাহলে আমি এখানে কিন্তু একটা অ্যাসাম্পশন করেছি, কি অ্যাসাম্পশন করেছি, ভার্চুয়াল গ্রাউন্ড অ্যাসাম্পশন করেছি। কি অ্যাসাম্পশন করেছি, যেহেতু ভি প্লাস ইজ ইকুয়াল টু 0, তাই ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য কি করেছিলাম, ভি মাইনাসকে আমি 0 ধরে নিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি দেখবো যে এই যে অ্যাসাম্পশন করেছিলাম ঠিক না ভুল, কি করে বুঝবো, আমি আউটপুটকে -15 ধরবো, আউটপুটকে -15 ধরে আমি এই ভোল্টেজটা বার করবো। ঠিক আছে, কি বলে আগে বলি, আমি ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য ধরেছিলাম হচ্ছে কি ভি মাইনাস ইজ ইকুয়াল টু 0 ভোল্ট ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য, তাই না? বাট আমার কি করতে হবে এখানে, আমি এখানে দেখবো যে সাপোজ ভার্চুয়াল গ্রাউন্ডে অ্যাসাম্পশন করেছিল 9 ধর। ঠিক আছে, আমি এখানে দেখবো যে আমার আউটপুট ভোল্টেজ কত, -15, আমি এখানে -15 দেবো, -15 আর 2 ভোল্ট দিয়ে এখানে চেক করবো যে এই পোটেনশিয়ালটা ভি মাইনাসটা কত, চেক করি কত, ভি মাইনাস -2 ডিভাইডেড বাই 1 প্লাস v minus -15, তাহলে কত, +15 ডিভাইডেড বাই, প্লাস কেন বুঝতে পেরেছিস তো, v minus v0 কত, -15, তো প্লাস ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু কত হবে, 0। তো কত হচ্ছে এখানে দেখ, v minus 10 v minus -20 প্লাস v minus +15 ইজ ইকুয়াল টু 0। কত আসছে, তাহলে আমি এখানে লিখতেই পারি v minus ইজ ইকুয়াল টু কত আসছে, এটা 5, এদিকে চলে গেল, কত আসছে 5/11। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে আমার এখানে দেখ আমি কি পেলাম, আমি এখানে -15 ধরে দেখলাম যে ভি মাইনাস কত আসছে আমার 5/11, বাট ভার্চুয়াল শর্ট কি বলে, ভার্চুয়াল শর্ট বলে পজিটিভের যে পোটেনশিয়ালটা সেটা আমার নেগেটিভ আসবে, বাট পজিটিভ পোটেনশিয়াল কত, পজিটিভ পোটেনশিয়াল আছে 0, তাই নেগেটিভ কত হচ্ছিল, 0 হচ্ছিল, বাট কত আসছে আমার 5/11। তাহলে আমি কি বুঝতে পারলাম,
অপ অ্যাম্প যখন স্যাচুরেশনে চলে যাবে তখন ভার্চুয়াল শর্ট এক্সিস্ট করবে না। বুঝলি কি বললাম? আমি কি বলছি, অপ অ্যাম্প যখন অপ অ্যাম্প যখন স্যাচুরেশন রিজিয়ন অপারেট করবে তখন আমার সার্কিটে ভার্চুয়াল শর্ট আমি অ্যাপ্লাই করতে পারবো না। কেন? সেম কনসেপ্ট, স্যাচুরেশন চলে যাওয়া মানে কি, আমার নির্দিষ্ট গেনের থেকে বাড়ছে না, তাই না? তার মানে কি, তার মানে হচ্ছে এখানে কি গেনটা কিন্তু বেশি না, ইনফাইনাইট আমি ধরতে পারছি না। প্রত্যেকটিরই দেখে একটা গেনের একটা ইয়ে আছে। তো যখন ট্রানজিস্টার অ্যাম্পলিফাই করেছিলি সি অ্যাম্পলিফায়ার, তখনও কিন্তু যখন লিনিয়ার ক্যারেক্টারিস্টিক বার করেছিল তখন কি লিখেছিলি, সাপোজ 120 ভোল্ট বা 130 ভোল্টের পরে কনস্ট্যান্ট চলে এসেছিল, ঠিক আছে? সো এখানেও সেম, এখানেও কি আছে, আলটিমেটলি কনস্ট্যান্ট তো যাবে না। তো আমি কি বললাম, আমি ভার্চুয়াল শর্টকে কখনোই ধরতে পারবো না যখন আমার অপ অ্যাম্পটা স্যাচুরেশন রিজিয়নে অপারেট করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এবার ভালো করে যে এতক্ষণ যা যা পড়ালাম সব কিছুকে আমি আবার রিভাইজ সামারি বলে দিচ্ছি, ঠিক আছে? ভার্চুয়াল শর্ট কি? ভার্চুয়াল শর্ট কি? ভার্চুয়াল শর্ট হচ্ছে ভার্চুয়াল শর্ট যখন আমার অপ অ্যাম্পে নেগেটিভ ফিডব্যাক থাকবে, নেগেটিভ ফিডব্যাক দেখেছি তো, নেগেটিভের কানেকশন ছিল, তখন আমার কি হয়, পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ পয়েন্টের ভোল্টেজ দুটো ইকুয়াল হয়, এই পয়েন্টকে বলা হয় ভার্চুয়াল শর্ট। ঠিক আছে, তো কি বললাম, একটা অপ অ্যাম্প আছে ধর, নেগেটিভ ফিডব্যাক আছে R2 R1, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক আছে, নেগেটিভ ফিডব্যাকে যদি ভি প্লাস আর ভি মাইনাসের ভোল্টেজ যদি সেম হয় তাহলে কি বলবো, ভার্চুয়াল শর্ট। ঠিক আছে, কি করে আছে, V0 ইজ ইকুয়াল টু ভি প্লাস মাইনাস ভি মাইনাস ইন্টু কত, AOL। তাহলে লিখতে পারি যে AOL কত, ইনফাইনাইট, তো লেখা যেতে পারে VL ইকুয়ালস টু ভি মাইনাস। ঠিক আছে, তো এটা হচ্ছে ভার্চুয়াল শর্ট। ঠিক আছে, তো ভার্চুয়াল শর্ট মানে কি হচ্ছে, ভার্চুয়াল শর্ট মানে হচ্ছে আমার ভি প্লাস ইজ ইকুয়াল টু ভি মাইনাস হবে, বাট এটা একটা লিমিটেশন আছে, কখনোই ভার্চুয়াল শর্ট ধরতে পারবো না। ফার্স্ট লিমিটেশন, when AOL is very low, আমি দেখিয়ে দিচ্ছি প্রুফ করে, যদি AOL ভেরি লো হয় তাহলে আমার কি হবে, অপ অ্যাম্প ভার্চুয়াল শর্ট ধরতে পারবো না। ঠিক আছে, সেকেন্ড কি, when অপ অ্যাম্প operate in saturation region। ঠিক আছে, বাট এটা কি লিখতে পারি, এটা আমি লিখে লেখা যেতে পারে, দুই কি হতে পারে, প্লাস ভি সেট, এটাই পরে বোঝাচ্ছি একটু, বলে দেবে, এটা লিখে নে। ঠিক আছে, এটা লিখে নে, এটা মুছে দিই। ঠিক আছে, ওপেন কি, ওপেন যদি স্যাচুরেশন রিজনে কাজ করে তাহলে আমি ভার্চুয়াল শর্ট অ্যাপ্লাই করতে পারবো না, আর যদি লিমিটেশন, এটা হ্যাঁ, এটাকে আবার ভেবে সেখানে কাজ করানো যায়, লিমিটেশন, যদি অপ অ্যাম্প স্যাচুরেশন রিজনে কাজ করে তাহলে ভার্চুয়াল শর্ট ধরা যেতে পারে না, আর অপ অ্যাম্প যদি ভেরি লো হয় তাহলে আমার ভার্চুয়াল শর্ট কাজ করতে পারে না। ঠিক আছে, তাহলে দেখ কখন কখন ভার্চুয়াল কাজ করবে, অপ অ্যাম্প তখনই ভার্চুয়াল কাজ করবে যখন AOL ভেরি হাই বা ইনফাইনাইট, অর যদি তোর কোনো কোশ্চেনের মধ্যে AOL না দেওয়া থাকে বা কিছু না বলতে থাকে বা আইডিয়াল বলতে থাকে, তাহলে ধরে নিবি কি ভার্চুয়াল শর্ট কাজ করছে। ঠিক আছে, মানে AOL টা ইনফাইনাইট আছে। আর একটা কন্ডিশন কি, এটা একটা কন্ডিশন, আর একটা কন্ডিশন হচ্ছে অপ অ্যাম্পকে অপারেট করতে হবে প্লাস ভি সেট কমা ভি মাইনাস ভি সেট, মানে অপ অ্যাম্পের আউটপুট ভোল্টেজটা মাস্ট বি ইন বিটুইন প্লাস ভি সেট এন্ড মাইনাস ভি সেট, তাহলে আমি কি করতে পারি, অপ অ্যাম্পকে ভার্চুয়াল শর্ট হিসেবে ভার্চুয়াল শর্ট আমি অ্যাপ্লাই করতে পারি অপ অ্যাম্পকে। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু একটু কঠিন ছিল, আর কিছু কঠিন নেই, ভালো করে একটু দেখে দেখে নেই। ঠিক আছে, এবার তো একেবারে নেগেটিভ ফিডব্যাক আর পজিটিভ ফিডব্যাকটাকে বলে দিচ্ছি। লিখে নে একটু, মুছে দিলাম, হ্যাঁ। দেখ
এটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? কেন? দেখ আউটপুট থেকে আমি একটা পোর্শন কি করেছি, আমি ইনপুটে আরো নিয়ে এসেছি, ঠিক আছে? তো এটাকে আমরা কি বলবো? নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? আর পজিটিভ ফিডব্যাক কোনটা হবে? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাক। কেন? দেখ আউটপুট থেকে রেজিস্ট্যান্সের কোথায় কানেক্ট হচ্ছে? পজিটিভে কানেক্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পজিটিভ ফিডব্যাক, ঠিক আছে? এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক। আর ওপেন লুপ কেমন হবে দেখতে? ওপেন লুপ হচ্ছে এটা, এটা হচ্ছে ওপেন লুপ। ভালো করে দেখ, ভালো করে ড্র করে একটু। এ দেখ এখানে যদি দিনই মানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে প্লাস বিস এর মাইনাস বিস এর আছে, এটা কিন্তু ভুলে যাস না, ঠিক আছে? দেখ অপ অ্যাম্প কি নেগেটিভ ফিডব্যাক কোথায় ইউজ করবো আমরা? যখন অপ অ্যাম্প কোথায় ইউজ করা হবে? যে অপারেশন, কি কি অপারেশন? অ্যাডার, লিখে নে, অ্যাপ্লিকেশন লিখে নে, অ্যাডার, সাবস্ট্রাক্টর, ডিফারেন্সিয়েটরটা বেশি করে দিই, ডিডিএক্স, ঠিক আছে? বুঝে গেছিস, ঠিক আছে? লগ, অ্যান্টিলগ, ঠিক আছে? এটা হচ্ছে আমার অপ অ্যাম্পের নেগেটিভ ফিডব্যাকের কাজ। নেগেটিভ ফিডব্যাক কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে? পজিটিভ কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়? এটাকে করে দিই, এটা কোথায় অ্যাপ্লিকেশন হয়? এটা হচ্ছে টাইমারে। ওপেন লুপ কোথায় কাজ করে? ওপেন লুপে কাজ করে না টাইমারের মধ্যে, যেখানে আমি কম্পিটিটর কাজ করবো, ঠিক আছে? এখানে কোথায় কাজ করে না এটাকে? মাল্টি ভাইব্রেটর, মাল্টি ভাইব্রেটর, অসিলেটর, রেক্টিফায়ার লাগবে না, মাল্টিভাইব্রেটর অসিলেটর, ঠিক আছে? এই দুটো জায়গাতে আমি অপ অ্যাম্পের পজিটিভের কাজে লাগে কোথায়? অপ অ্যাম্পের পজিটিভের কাজে লাগে হচ্ছে মাল্টিভাইব্রেটর অসিলেটরে, ওপেন লুপ কাজে লাগে হচ্ছে টাইমারে, যেখানে কম্পারিজন দরকার হয়। আর নেগেটিভ ফিডব্যাক কোথায় লাগে? যে কোনো অপারেশন, অ্যাডার, সাবস্ট্রাক্টর, ডিফারেন্সিয়াল, তারপরে তোর ইন্ডিকেটর, লগ, অ্যান্টি লগ, সেখানে সব জায়গায় ইউজ করবো আমি নেগেটিভ ইউজ করবো, ঠিক আছে? এবার তোদেরকে আমি একটা অঙ্ক করতে দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা করো, না লিখে নেবে একটুখানি, 1 মিনিট টাইম, তাতে বেশি টাইম দেবো না। তো দেখ এখানে কি আছে, ক্যারেক্টারাইজেশন ও ক্যারেক্টারিস্টিক অফ আইডিয়াল অফ অ্যাম্প, প্র্যাকটিক্যাল অফ অ্যাম্প পড়ে দিলাম, ওপেন লুপ ক্লোজ লুপ পড়ে দিলাম। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা লিখে দিচ্ছি, সিএমআর আর স্লিউ রেটটা, কনসেপ্ট ভার্চুয়াল গ্রাউন্ড পড়ানো হয়ে গেল। সিএমআর আর স্লিউ রেট এই দুটো আমি অপ অ্যাম্পে লাস্টে পড়বো, ঠিক আছে? তাহলে তোর বুঝতে ভালো পারবে, সব কিছু যখন এরকম জেনে যাবি তখন সিএমআর আর স্লিউ রেট বুঝতে একটু প্রবলেম হবে না, ঠিক আছে? লাস্টে হবে। এখন কনসেপ্ট ভার্চুয়াল গ্রাউন্ড পড়ে দিলাম, এবার বাকি আছে ফ্রিকোয়েন্সি রেসপন্স অপ অ্যাম্প, ঠিক আছে? তাহলে আজকে চ্যাপ্টার ক্লোজ। আর বাড়ির কাজ দেবো, বাড়ির কাজগুলো করবো, ঠিক আছে? মুছে দিচ্ছি এগুলো। দেখ নর্মালি ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন দেখতে হবে? দেখ অপ অ্যাম্প কিন্তু, মনে আছে ট্রানজিস্টার ফ্রিকোয়েন্সি কেমন ছিল? ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারের এরকম ছিল, দেখিয়ে দিয়ে পরে কেটে যাচ্ছে, এরকম ছিল, তাই না? কেন? ট্রানজিস্টার কিন্তু ডিসি কে এমপ্লয় করতে পারতো না, যখন ফ্রিকোয়েন্সি কম হয়ে যেত তখন ট্রানজিস্টার ডিসি কিন্তু এমপ্লয় করতো না। ট্রানজিস্টার কি করে? ট্রানজিস্টার শুধুমাত্র এসি কে এমপ্লয় করতো। তাই জন্য দেখ যখন ফ্রিকোয়েন্সি 0 ছিল তখন কিন্তু এটা এমপ্লিফিকেশন হচ্ছিল না, ঠিক আছে? বাট মুছে দিই এটা, ঠিক আছে? অপ অ্যাম্পটা বলে দিই, এটা হচ্ছে অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে? এটা হচ্ছে গেইন,
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, লিখেন এটা, আর এটা হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি। অনেকে একদিন জিজ্ঞেস করছিল যে এটাকে আমি AV/√2 কেন বলি। এলসিআর পড়েছিল যখন, তোমার মনে আছে ব্যান্ডউইথ থেকে ক্যালকুলেট করার সময় আমি /√2 করতাম, ওই সেম ক্যালকুলেশন। এটা হচ্ছে কি কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি। তাহলে আমাকে বলে এটা কি কি ফিল্টার হিসেবে কাজ করবে? লো পাস ফিল্টার, ঠিক আছে। তো অপ অ্যাম্পটা কি? অপ অ্যাম্প অ্যাক্ট অ্যাজ এন লো পাস ফিল্টার, ঠিক আছে। তো হাই ফ্রিকোয়েন্সি দিলে কি হবে? আমার কিন্তু আর কাজ করবে না। তাহলে কি ট্রানজিস্টার দেখতে মতো, ট্রানজিস্টার দেখতে মতো এরকম করে, ঠিক আছে। এটা তো ট্রানজিস্টারে ড্র করে দিলে, আমি নিচে ছোট্ট করে দেখাই। ট্রানজিস্টারে কেন? ট্রানজিস্টার ডিসি ভোল্টেজ এমপ্লয় করতে পারে না, ঠিক আছে। বাট অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প ডিসি ভোল্টেজ এমপ্লয় করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এসি এমপ্লয় করতে পারে। তাই জন্য কি হলো, এটা এরকম হলো। তো আমি কি বললাম, ডিসি মানে এখানে তো ফ্রিকোয়েন্সি না, তো এটা কত হবে? 0। তো 0 মানে ডিসি, তো ডিসি ভোল্ট, ডিসি ফ্রিকোয়েন্সি মানে ডিসি ভোল্টেজকেও এমপ্লয় করতে পারে। বাট অপ অ্যাম্প কিন্তু ট্রানজিস্টার কিন্তু ডিসি ভোল্টেজ এমপ্লয় করতে পারে না। তো সাপোজ কোথায় এমসিকিউ দিয়ে দিল যে ট্রানজিস্টার অ্যাম্প্লিফাই এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ ফর বোথ, বা ডিসি বা এসি, তখন কি লিখবি? শুধুমাত্র এসি, ঠিক আছে, ভর্তি বিনা। বাট অপ অ্যাম্প কি? অপ অ্যাম্প এসি করতে পারে, ডিসি করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স, লিখেন এটা। এবার ফ্রিকোয়েন্সি রেসপন্স ডিসি অ্যানালিসিস দেখাও আমি, আর তুমি ফ্রিকোয়েন্সি কথা কি আবার, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স আর দেখতে হবে হচ্ছে ইন্টিগ্রেটর আর ডিফারেন্সিয়েটর, খুব ভালো করে দেখতে হবে। ওকে, তো আজকে ক্লাস এটুকুই। খুব ভালো করে রিভাইজ দিয়ে দিবি একবারে, খুব আস্তে আস্তে স্টার্ট করেছি, খুব ডিটেলসে বুঝিয়েছি, ঠিক আছে। একটু পরে দৌড়াবো আর কি, মানে নেক্সট ক্লাসে। খুব সোজা চ্যাপ্টার, কিচ্ছু নেই। খুব ভালো করে পড়লে আমি অপ অ্যাম্প নেক্সট দিন তোদেরকে নেগেটিভ ফিডব্যাকটা পুরোপুরি পড়ে দেবো নেক্সট ক্লাসে, আর তারপরের ক্লাসে পজিটিভটা পুরোপুরি পড়ে দেবো, ঠিক আছে। আর আশা করবো যে এই দুটো ক্লাসে না করে তিনটেতে কম না, তার রিজনটা হচ্ছে প্র্যাকটিসটা হচ্ছে বেশি হয়। আমি যদি বেশিরভাগ অঙ্ক তোদের ক্লাসে করে দিতে পারি, ঠিক আছে। তো একটা অঙ্ক লিখ, আমি এটা বাড়ির কাজ চাই, ঠিক আছে। বুঝলো এটা একটা। ও হ্যাঁ, তোদের একটা কথা বলি, তোরা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে যখন আমি এখানে কিসিএল অ্যাপ্লাই করছিলাম তখন আমি এই পয়েন্টে কোনো কারেন্ট ধরিনি, কেন কারেন্ট ধরিনি বলতো? দেখ, আমার অপ অ্যাম্পে ইনপুট ইম্পিডেন্স কত হয়? অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কিন্তু ইনফাইনাইট হয়। তো অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট ঢোকে না, কেন? ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট। যদি ইনপুট ইম্পিডেন্স যদি ইনফাইনাইট হয়, কখন এর মধ্যে কারেন্ট ঢুকবে কি ঢুকবে না? ওই জন্য আমি কিন্তু এখানে কোনো কারেন্ট কন্ডেন্সার করিনি, ঠিক আছে। এটা মাথায় রাখবি, ঠিক আছে। এটা ভিআই হবে না, এটা গ্রাউন্ড হবে, এটা হবে ভিআই, ঠিক আছে। দুটো করলাম, আর এটা করবি। এটা একটু ছোটো করে দিই, তাহলে তোরা ঠিক আছে। আর দিতে হবে, মুছে দিচ্ছি এটা, লেখা হয়ে যাবে আশা করি। এটা মুছে দিই। ঠিক আছে, এটা হচ্ছে R1, সরি এটা হচ্ছে R1, এটা R2, এটা R3, প্রত্যেকটাতে। হ্যাঁ, এটা R3, এটা R4, ওটা তো এটা R3 হতো, ঠিক আছে। ওটা লিখে নিই, R3 লিখে, বুঝে গেছে। তো এই চারটে অঙ্ক বাড়ির কাজ করবো আমার, আমি তোদের কাছে পরের দিন থেকে এই চারটে অঙ্ক নিয়ে নেবো, ঠিক আছে। আমাকে পার্সোনালি পাঠাস, দুটোর মধ্যে কোনো অ্যান্সার দিয়ে দিবি না, পার্সোনালি পাঠাবি, আমি বলবো, ঠিক আছে। তো আজকে ক্লাস এইটুকুই, ঠিক আছে। যদি কারোর কোনো জায়গায় কোনো কিছু ডাউট হয় তাহলে আমাকে জানাবি, কোনো প্রবলেম নেই, আমি তোদেরকে বলে দেবো, ঠিক আছে। বোঝা গেছে আশা করি। থ্যাংক ইউ।